গল্পের নাম হায়নারা খোঁড়ায় কেন। বহু বছর আগে হায়নারা ক্ষুধার্ত ছিল। দুর্ভিক্ষের কারণে ছাগল, ভেড়া এবং এমনকি গরু অন্য জায়গায় চলে গেছে। হায়নাদের খাওয়ার কিছুই ছিল না। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তারা এক জায়গায় জড়ো হলো। একজন হায়না বলল, আমাদের সংস্কৃতিতে আমরা যা কিছু পালাই তাই খাই। দেখো, এই মেঘগুলো পালাচ্ছে। এই হায়না বিশ্বাস করত যে মেঘ অন্য জায়গায় চলে যাচ্ছে। সে বলল, চলো ওগুলো খাই। তৎক্ষণাৎ সব হায়নারা তাকিয়ে দেখলো আকাশে মেঘের আনাগোনা। কনিষ্ঠতম হায়নাদের একজন জিজ্ঞেস করলো, আমরা মেঘের কাছে কিভাবে পৌঁছবো? আমরা তো মাটি থেকে অনেক দূরে। সবচেয়ে বয়স্ক হায়না বলল, সবচেয়ে শক্তিশালী হায়না মাটিতে দাঁড়াবো এবং তারপরে আমাদের বাকি একে অপরের পিঠে উঠবে। আমরা মেঘের কাছে না পৌঁছানো পর্যন্ত একে অপরের পিঠে চড়ব। তারা রাজি হলো এবং একে অপরের পিঠে উঠতে লাগলো। শীঘ্রই সবচেয়ে শক্তিশালী হায়না ছাড়া মাটিতে আর কোনো হায়না অবশিষ্ট ছিল না। শেষ হায়না উপরে ওঠার পর মাটিতে থাকা হায়নারা ভেবেছিল অন্যরা খেতে শুরু করেছে। তারা জিজ্ঞেস করলো, তোমরা যে খাবার খাচ্ছ তার কিছু আমাকে দিচ্ছ না কেন? তবে হায়নারা মেঘের কাছে তখনও পৌঁছয়নি। তারা কোনো খাবার খুঁজে পায়নি এবং তাই তাদের কাছে মাটিতে দাঁড়িয়ে থাকা শক্তিশালী হায়নাকে দেওয়ার মতো কিছুই ছিল না। শক্তিশালী হায়না অধৈর্য হয়ে বাম দিকে চলে গেল। বাকিরা সবাই ডান দিকে পড়ে গেল। ফলস্বরূপ আজও সমস্ত হায়নারা তাদের ডান দিকে খোঁড়ায়। একটা বড় গাছে ছিল ছোট্ট বানরের বাড়ি। সে নিজের জিনিসপত্র সঠিক জায়গায় রাখত না, তাই তার ঘর ছিল একটু লন্ডভন্ড। একদিন সকালে ছোট্ট বানরকে তার গাছের ঘর থেকে চিৎকার করতে শোনা যায়, ওরা কোথায়? ওরা চলে গেল, আমার কলার গুচ্ছ এগুলো কোথায় গেল? ছোট্ট বানর মৌমাছিকে জিজ্ঞেস করল, মৌমাছি মৌমাছি, তুমি কি আমার কলা খেয়েছো? মৌমাছি উত্তর দিল, আমি মধু এবং পরাগ খাই, আমি কলা খাই না। ছোট্ট বানর সাপকে জিজ্ঞেস করলো, সাপ সাপ, তুমি কি আমার কলা খেয়েছো? সাপ জবাব দিল, আমি তোমার কলা সম্পর্কে কিছুই জানি না, আমাকে বিরক্ত করবে না। ছোট্ট বানর ছিল ক্ষুধার্ত। আমি সব জায়গায় খুঁজেছি, ভিতরে এবং বাইরে, কিন্তু আমার কলা কোথাও নেই। সে খুঁজতে থাকে।
টেবিলের ওপরে এবং বিছানার নিচে। দূর, আমি এখনো তাদের খুঁজে পাচ্ছি না। আমি আমার কলা কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট বানর খুব রেগে গেল। সে তার পা ঠুকে ঠুকে কাঁদছিল। আমি আমি খুব ক্ষুধার্ত, আমার কলা চলে গেছে, আর আমার খাবার কিছু নেই, আমার আমার খাবার চাই। ছোট্ট বানর তার ব্যালকনি দিয়ে বাইরের দিকে তাকালো। ওগুলো কি কলার খোসা? তাই তো, বেশ অনেকগুলো। 1 2 3 4, অনেক অনেক খোসা। ও, ওটা তো একটা খরগোশ। তার মানে ওই আমার সব কলা খেয়েছে। বানর চিৎকার করে বলল, খরগোশ, তুমি কি আমার কলাগুলো খেয়েছো? খরগোশ উত্তর দিল, না না ছোট বানর, ওইদিকে দেখো, আমি নিজেই কলা চাষ করি। খরগোশটি ছোট্ট বানরের গাছের গোড়ায় এসে দাঁড়ালো। তোমার খুব খিদে পেয়েছে বুঝি? খরগোশ আরো বলল, এই নাও আমার একগুচ্ছ কলা নাও। ছোট্ট বানর খুব খুশি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ খরগোশ, কিন্তু 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 কে আমার কলাগুলো নিল? হঠাৎ ছোট্ট বানরের মনে পড়ল, ও, আমার এবার মনে পড়েছে, গত রাতে আমার খুব খিদে পেয়েছিল, আমি সব কলাগুলো তো খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ।